স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার আপনার সাথে মানবিক গ্রুপের চেয়ারম্যান জয়ন্ত সাহেব আসছেন দেখা করার জন্য, ওনাকে কি আসতে বলবো স্যার? হ্যাঁ পাঠান। জি স্যার। কি অবস্থা রিমন সাহেব? এই তো ভালো। কি অবস্থা আপনার? এই তো আছি ভালো। চিন্তা করেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, জয়ন্ত সাহেব। ভালো আছেন? এই তো ভালো আছি। কি মনে করে এদিকে? এই যে একটু আসলাম, দেখবো একটু আপনাদের হাতে কিছু নাকি এসেছে তো। আপনি জানেন আমার ছেলে একটা আছে তো, ও একটা ছোট কাণ্ড ঘটিয়েছে যেটার ভালো উপযুক্ত প্রমাণ আপনাদের কাছে আছে। তো আমি চাই জিনিসটা না হোক, একটু মিডিয়াতে না ছড়াক, মানুষের কানে না যাক, সেটা একটু দেখবেন আর কি। আপনি যে কাণ্ডটার কথা বলতেছেন সেটা তো শুধু একটা কাণ্ড না। প্রথমে হচ্ছে আপনার ছোট ছেলে, সে দর্শন করেছে, দর্শন করার পর হচ্ছে যে কি ওই মেয়েটাকে খুন করার পর লাশটা কি নদীতেই ফেলে দিয়েছে। এটা তো অনেক বড় একটা অপরাধ। আর এটার রিপোর্টটা হচ্ছে যে কি আমাদের একজন সাংবাদিকের হাতে আছে, তথ্য প্রমাণ আর সোর্স একদম করা। এটা আমরা এই 11টা নিউজেই পাবলিশ করবো, সকাল 11টা নিউজেই। এটা তো অলরেডি রেডি হয়ে গেছে সবকিছুই। দেখেন জিনিসটা রেডি হলেও তো এখন পাবলিশ করেনি, তো একটু দেখেন এই জিনিসটা যদি করেন তাহলে পুরো একটা দেশের, আমার যে এত বড় একটা কোম্পানি, জিনিসটা অনেক ক্ষতি হবে। আমার এত বড় যদি আমার হাতে যায় তাহলে আপনাদের একটু বেনিফিটেড করবো আমরা। আপনারা যে প্রত্যেক বছর অল্প অল্প দিবে এবং সামনের বছরটাতে আমরা পুরো অ্যাড এবং আমাদের যে স্পন্সরশিপ আপনাদের নামে থাকবে। আচ্ছা বুঝলাম, কিন্তু সমস্যা নাই, আমার কিন্তু চলতেছে আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়া হাউস। আপনারা আছেন বলে আমরা আছি। যেমন আপনারা অ্যাড দিচ্ছেন, তারপর বিভিন্ন স্পন্সরশিপ, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কর্মীদের বেতন থেকে শুরু করে প্রায় সবকিছু ম্যানেজ করতেছি। কিন্তু সত্য তো দামা চাপা দেওয়া এত বেশি সহজ না। তারপর আপনি এসেছেন একজন বড় একজন মানুষ, বিজনেসম্যান আমার অফিসে, অনেকে কি করা যায়। হ্যাঁ দেখেন আপনার রিপোর্টার যিনি আছেন, আমি কল করতেছি। হ্যালো, হ্যাঁ বিলতম, একটু বেশি আসেন। স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। কি অবস্থা আপনার? স্যার ভালো। এই যে আমাদের নতুন একটা রিপোর্টার না জয়েন দিয়েছে 6 মাস আগে, ওনার নামটা জানা কি ছিল? আমার নাম চাঁদনীল চৌধুরী। আচ্ছা, ওনাকে একটু ডাকেন তো। আচ্ছা আমি কল করে আপনার এখানে আসতে বলবো। আমার অফিসে পাঠানো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। একটু জলদি। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার ডেকেছিলেন আমাকে? আপনাকে ডেকেছিলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের হাউস কেমন লাগতেছে? জয়েন করলেন তো 6 মাস হচ্ছে। জি স্যার আলহামদুলিল্লাহ। কাজের চাপ কেমন? স্যার ঠিকঠাক। তো আজকে কি কি নিউজ করলেন? আজকে আমাদের কয়েকটা নিউজ ছিল, আপনাকে দেখানো হয়েছিল, কয়েকটা ফলো আপ নিউজ ছিল এবং আজকে আমাদের একটা স্পেশাল নিউজ ছিল। ব্লকবাস্টার একটা নিউজের কথা বলছিলেন আপনি, যেটা আপনার ক্যারিয়ারের বেশ একটা নিউজ হতে যাচ্ছে 6 মাসের ক্যারিয়ারে। নিউজটা কি সম্পর্কে ছিল? এটা হচ্ছে একটা কোম্পানির এমডির ছেলে দর্শনের সাথে সম্পৃক্ত ছিল, তো এটা নিয়ে আমাদের একটা নিউজ ছিল আর কি। আচ্ছা, আমি চাচ্ছি এই নিউজটা যাতে আমাদের হাউস থেকে পাবলিশ না হয় মতো, কারণ এটা পাবলিশ করা যাবে না। স্যার কিছু মনে না করলে যদি বলতেন কেন পাবলিশ কিছু মনে না করলে আমি আপনাকে কারণটা বলতে বাধ্য না। অনেক সময় অনেক কিছু প্রকাশ না করাটাই আমাদের জন্য কি সবার জন্যই ভালো। স্যার আসলে তো আমরা সত্যের জন্য কথা বলে থাকি, আমরা তো জনগণের প্রতিনিধি। শেষের যদি আমরা আপনি ভালো কাজ করতেছেন, আপনি সত্যের প্রতিনিধি, কিন্তু মিডিয়া হাউসে কিছু রুলস আর রেস্ট্রিকশন থাকে। জানেন একটা হাউস চালাতে কি কি করতে হয়, কতটুকু অর্থের প্রয়োজন, সবকিছু তো আর ব্যাঙে বলা সম্ভব না। আপনি হচ্ছে নিউজটা পাবলিশ করতে পারবেন না। আপনার কাছে যা ডকুমেন্টস আছে সব আমাকে দিয়ে যাবেন। জি স্যার, আপনি যদি আমাকে একটু বোঝার চেষ্টা করতেন। আসলে নিউজটা তো অনেক কষ্ট করে কালেক্ট করা, তারপর আমরা হচ্ছে নিউজটা কালেক্ট করছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার জীবনের একটা হুমকি হইতে পারে নিউজটা যদি পাবলিশ হয়। আমি চাচ্ছেন আমার কোনো রিপোর্টার কি হুমকির মুখোমুখি হোক, সেকারণে আমি চাচ্ছি আপনি নিউজটা পাবলিশ না করেন। যা প্রমাণ আছে, যা ডকুমেন্ট আছে সব আপনি আমার ডেস্কে রেখে চলে যান। জি স্যার বুঝতে পেরেছি। স্যার যদি একটা আপনি বলতেন আর কি। আপনি কি এখন চাকরি বাঁচাতে চান নাকি নিউজটা করবেন আপনি বলেন, বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম আমি। জি স্যার, আমরা তো পেরে দেয় আপনার এখানে চাকরি করে থাকি খুব স্বল্প বেতনে। এখন আপনি যদি একটু করতেন। ঠিক আছে স্যার, আপনি যাই বলেন। সে কারণে বলতেছি আপনি ডকুমেন্ট সব যা আছে প্রমাণ সব এখানে রেখে চলে যান। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আর কোনো কিছু আছে? না স্যার এটাই। ঠিক আছে জানাবো। আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। যা করেছেন তা আসলে অনেক। আপনাদের উপরে তো আমরা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবেন আমাদের। অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ
ঠিক আছে, একটু রাখেন। আরে এইসব দেখেন। কি দরকার ছিল? রাখেন সমস্যা নেই, লাগে রাখেন, দেখবে।